বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়ে আজকে আমরা আপনাদের সামনে এসেছি। যেহেতু আমরা এই সাবজেক্ট বা এই বিষয়গুলোকে আমরা সবসময় অ্যাভয়েড করে চলি, কিন্তু বিগত 22 তারিখ থেকে আমাদের বিভিন্ন ধরনের উঠান বৈঠক এবং গণসংযোগ চলাকালীন সময় প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমরা বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হচ্ছি। এবং উঠান বৈঠক চলাকালীন যে দাওয়াতি কাজ করা হয়, সেখানে আমরা দাওয়াতি কাজ করে যাওয়ার পরে তারা আবার নিজেরা গ্রুপিং করে নেমে গিয়েছে যেন সেখানে তারা উপস্থিত না হয়, তাহলে তাদেরকে ঠ্যাং ভেঙে দেওয়া হবে, তাদেরকে দেখে নেওয়া হবে এবং পরবর্তীতে তারা বলছে তারাই সরকার গঠন করবে এবং তখন সবাইকে তাদের যথাযোগ্য প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এই ধরনের হুমকি ধুমকি দিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের প্রোগ্রামে যেতে বাধা প্রদান করা হয় এবং আমরা তখন গিয়ে দেখি আসলে কোনো প্রোগ্রামই আমাদের লোকজনের সামনে খুবই কম এবং কিছু কিছু লোকজন সামনে এসে বলেছে যে তারা পুরুষ ভাইয়েরা বিএনপির নেতাকর্মী যারা ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করেন তারা এসে তাদেরকে যেতে না করে দিয়েছে। তো আমরা সেখানে কয়েকজন লোকজনের কাছে গিয়েছি, তাদেরকে মোটামুটি একটু ডেকে কয়েকজনের সঙ্গে কথা বলে আবার বাড়িতে ফিরে গেছি। এরপরে যখন আমাদের কার্যক্রমের অংশ হিসেবে সেই গণসংযোগ কিংবা উঠান বৈঠকে আমরা স্থগিত করে আমরা পথ গণসংযোগ যে বাড়িতে বাড়িতে গিয়ে লিফলেট বিলি এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়া, হ্যাঁ এর পক্ষে ভোট চাইতে গিয়ে আমরা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছি। তার কিছু ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন। আমরা যেন কাজ করতে না পারি তার জন্য। তো এখন আমার মনে হয় তাদের কোনো কাজ নাই। আমি আসলে ভাবছি যে তাদের নিজস্ব কাজ রেখে তাদের কি শুধু এটাই কাজ যে আমাদের পিছনেই লেগে থাকা, আমরা কখন কোথায় যাচ্ছি, কি করছি, কি প্রচারণা চালাচ্ছি। আমি প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে প্রশাসন এবং দেশবাসীর কাছে আমি জানাতে চাই যে এই ধরনের যদি প্রচারণায় বিঘ্ন ঘটে এবং তাহলে আমরা কাজ করব কিভাবে? আমরা তো বৈধভাবেই কাজ করছি, এটা সরকার স্বীকৃত। 22 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা সকল ধরনের প্রচারণা চালাতে পারি। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যেন পথের জঞ্জাল মুক্ত করে দেওয়া হয়। এরকম না হয় যে আমরা জুতা এবং মোজা পরে কাজ করব, বরং পথ পরিষ্কার থাকবে। সেখানে সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের ইচ্ছে অনুযায়ী তারা কাজ করতে পারে। তারা বিভিন্ন এলাকায় তাদের শর্তবর্তী ফ্যামিলি কার্ড বিতরণ করে। আমরা যখনই প্রোগ্রামে একটা লিফলেট বিলি করি, সাথে সাথে তার পিছন দিয়ে তারা আপনার ওই ফ্যামিলি কার্ডটা তাদের বাসায় ঢুকিয়ে দেয়। তো এতে আমরা আসলে বিব্রতকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এখন আমি চাচ্ছি যে এই পরিস্থিতির উন্নয়ন, মানে এই পরিস্থিতি থেকে দেশবাসী মুক্তি পাক। এখনই যদি এরকমের হামকি দুমকি এবং প্রচারণায় বাধা আসে, তাহলে তো কেউ জানে না যে আসলে কে আসবে কোনটা, কিন্তু তারা ধরেই নিয়েছে যে তারা এখন ক্ষমতায় বসে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেই ফ্যাসিবাদ বিদায় করেছি, আমরা আমাদের অধিকার ফিরে পাইনি। আমরা এই অধিকারের জন্য কথা বলেছি, আমাদের সন্তানদেরকে আমরা রওনা করিয়ে দিয়েছি এই ফ্যাসিবাদ মুক্ত করার জন্য। শহীদ হয়েছে অসংখ্য ছেলেরা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্নভাবে পঙ্গু হয়ে তারা নিজেরা বিছানায় কাতরাচ্ছে অথবা অসহায়ত্ব মুখ নিয়ে তাকিয়ে আছে দেশবাসীর কাছে। কিন্তু আজকে আমার মনে হয় না যে